আল্লাহর পয়গম্বর যখন ইসলামের দাওয়াত দিতে রাত্রে বের হতেন, নিঝুম রাত্রে যখন ঘরে আসতেন, নক করতেন, সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিতেন। আল্লাহর পয়গম্বর বলতেন, এ খাদিজা, তুমি কি ঘুমাও না? আল্লাহর পয়গম্বর বিবি খাদিজা বলতেন, ও আল্লাহর পয়গম্বর, না না না, আপনাকে বাহিরে রেখে আমি খাদিজা কেমনে ঘুমাই? আমার তো চোখে ঘুম আসে না, আমার তো অপরে লোকমা ছায় না। কারণ পয়গম্বর জানেননি, আপনি যখন নিঝুম রাত্রিতে ঘরের ভিতরে চলে আসতে চাইবেন, আর আমি যদি খাদিজা ঘুমায় থাকি আর বাহিরে যদি আপনি কষ্ট করেন, কিয়ামতের ময়দানে আমি খাদিজা আল্লাহর দরবারে কি জবাব দিব? সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين. خانه کعبہ کا منظر اے خدا دیکھا مجھے مکہ
مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے او مقامات مبارک کی زیارت ہاں نصیب او مقامات مبارک کی زیارت ہاں نصیب جس میں رحمت بے شمار دیکھنے کو دے مجھے جس میں رحمت بے شمار دیکھنے کو دے مجھے اے خدا سیراب کر دے آب زمزم سے مجھے اے خدا سیراب کر دے آب زمزم سے مجھے اصطلاح میں حجر اسود سے مشرف کر مجھے اصطلاح میں حجر اسود سے مشرف کر مجھے সাউন্ড যেরকম আছে সেরকমই থাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রুপিয়া বীরতনিয়া ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সহসভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম পিতৃতুল্য আমার মুরব্বী বাবারা প্রাণের যুবক ভাইয়েরা স্নেহের ছোট বন্ধুরা বাড়িঘরে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা শুরুতেই আমরা সকলে মিলে মহান মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি যিনি মহান মালিক আপনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে এত ঠান্ডার মাঝেও কোরআন সুন্নাহর মহব্বতে উলামায়ে কেরামের মহব্বতে তাফসীর মাহফিলের মহব্বতে ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এত শত শত মানুষ থেকে আমাদেরকে যাচাই বাছাই করে এখানে আসার এবং বসার তৌফিকটুকু মহান মালিক দান করেছেন এজন্য সকলে মিলে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ তারই পাশাপাশি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি গুনাহগারকে ইখলাসের সহিত আমলের নিয়তে কিছু কথা বলার আপনাদেরকেও যেন ইখলাসের সহিত আমলের নিয়তে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করেন সকলে জুড়ে বলি আমিন আপনারা কিন্তু মানুষ অনেক বেশি আমি কিন্তু একা বুঝতে পারছেন আর আমার ডানে যারা আছে বামে যারা আছে সবাই এখানে দেখা যায় মাশাআল্লাহ যুবক ভাইরা আর ইসলাম কিন্তু দিন দিন যুবকদের মাধ্যমেই উন্নতি হচ্ছে জোরে বলেন ঠিক কিনা কথা বলেন ইসলামের উন্নতি কিন্তু বৃদ্ধদের দ্বারা বেশি হয় না যুবকদের দ্বারা যত উন্নতি সাধন হয় ইসলামের বৃদ্ধদের দ্বারা এতটুকু হয় না ইসলামের শুরু দিকে আপনারা তাকায় দেখেন মসজিদ নববী দিকে তাকায় দেখেন মক্কাতে তাকায় দেখেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন একজন যুবক সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন যুবক ঠিক না কাজে যুবক একটু আওয়াজ দিতে হবে পারবেন আপনারা কথা বলেন পারবেন ইনশাআল্লাহ এই যে জ্যাকেটের ভিতর হাত ঢুকাইছেন হাত বার করেন না সাবধান হাত একটু বার করবেন কারণ আমি কিন্তু এই যে শীতের জামা কিছু আনি নাই কেন তাড়াহুড়া প্রায় 4 দিনের সফরে ছিলাম জয়পুরহাট পাঁচবিবি রংপুর বদরগঞ্জ আজকে আপনাদের মাহফিলে আসতে পারবো এটা গ্যারান্টি ছিল না এই যে সুজাত ভাই এখানে আছে না ওনার সাথে আমার একটু বেশি রিলেশন 3 দিন আগে থেকে ফোন দিতেছেন কিন্তু আমার ফোন এত ঢুকতে পারতেছেন না
কিন্তু নাম্বার ভুলে ফোন দিছেন, ঢুকবো কেমনে? পরে আমার ফোন দেখছেন, ভাই আমি তো আপনার ফোন দিয়েই আর গালি দিই, ফোন দিয়ে আর গালি দিই কেন? ভুল নাম্বারে ট্রাই করে আপনার ধরেন একটা ভিতরে একটা অশান্তি আছে না, বক্তা দেওয়ার দেওয়ার পরে যদি ফোন রিসিভ না করে সমস্যা হয় না? কথা বলে না কেন? মনে হয় তারা পায় আর তারা সেদায় দুই টুকরা করি, এত অশান্তি। আমার অভ্যাস হলো মাহফিল কখনো মিস করি না, যদিও সেটা দিল্লিতে হয়, মিস করি না। কিন্তু শারীরিক অবস্থা, মৃত্যু যদি হয়ে যায় এটা ভিন্ন কথা। অসুস্থতা নিয়ে মাহফিলে হাজির হওয়ার চেষ্টা করি। যাই হোক, কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিছে, যদিও সেটা আগে জানায় দেয় নাই। আমি এখন জিজ্ঞেস করছি আমাকে কোনো বিষয় আপনারা আছেন? বলছে হ্যাঁ আছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। যতটুকু আল্লাহ আমাদেরকে তৌফিক দিচ্ছেন এর ভিতরে থেকে ওয়াজ করবো। রাজি আছেন তো এই শুনতে ইনশাল্লাহ? আমার ভাই যুবকরা এটা আপনাদেরকে উপহার দিতে তাফসীর মাহফিল, পারলে তো গানের মাহফিল উপহার দিতে পারতো কিনা? কথা বলেন, দিতে পারতো কিনা? পারলে মমতাজকে আনতে পারতো, আসিফকে আনতে পারতো। বাংলাদেশের টপ ওয়ার্ডারের যারা শিল্পী আছে বর্তমানে, যারা এই বিজ্ঞান তালি প্রধানমন্ত্রীর কাছে হাত পাতে। কথা বলে না কেন? ঠিক খেলা সারা বছর গান গাইছে, 40,000 50,000 টাকা আছে, কিন্তু মরানোর সময় আর কেউ টাকা দেয় না। প্রধানমন্ত্রীর কাছে ভিক্ষা মাগা লাগে, আছে না নাই? কথা বলে আছে না নাই? কিন্তু বর্তমান পৃথিবীতে এমন কোন ওলামায়ে কেরাম আপনারা দেখছেন সারা জীবন হাদিস পড়াইছেন, কিন্তু মরণের সময় কারো কাছে হাত পাততেন? কথা বলে না কেন? এটা কিসের দামে? কথা বলে না কিসের দামে? আর একটু কিসের? তাই জন্য যারা যুবক ভাই তাদের জন্য বেশি করে দোয়া করবেন। আজকে গোটা বাংলাদেশে সফর করি, যদিও ছোট মানুষ, কিন্তু দেখি সব তাফসীর মাহফিল যুবকরাই করে, আর যুবকরা ছাড়া কে করবে? যাই হোক আমার ভাইয়েরা, সূরাতুল ফাতাহের সর্বশেষ আয়াতের একখানা অংশ আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যতটুকু সময় আলোচনা করবো আপনারা বসতে রাজি আছেন তো ইনশাল্লাহ? এখন বলছেন ইনশাল্লাহ। এরকম কথা বলতে বলতে যদি ওয়াজ শেষ করে দিই, মনে হয় চোখ মুজে যদি ওয়াজ করি শেষে মনে হয় হয়তো ক্যামেরাম্যান আনালেন না মাইকের অবার্ডার ভাই মার ফেরো হইতাম না। আমার এটা আশা, হয়তো মাইকের ক্যামেরাম্যান আনের অবার্ডার এই দুইটা ছাড়া আর কেউ থাকবো না। তো না যেরকম ভাবে আরম্ভ হয়েছে দুইটার না। কিন্তু ভাই দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে যেন এমন কিছু কথা বের করে দেন যেটা কোরআন সুন্নাহর মুআফিক হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মুবারাকা কত বছর ছিল? সবাই বলেন, যুবক বাইরে কিন্তু বলতে হবে। আজকে সবচেয়ে দুঃখ লাগে যুবকরা ভারত বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, সব দেশের ক্রিকেটার, হলিউড বলিউড টলিউডের সব নাম চিনে, কিন্তু নবীজির নামটা চিনে না। নবীজির বয়স কত ছিল সেটা চিনে না। আমাদের নবীজির নাম কি? সবাই বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি সেই আয়াতের শুরুতেও আল্লাহ নবীজির নামটা উল্লেখ করেছেন সুবহানাল্লাহ। আল্লাহ উল্লেখ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা যদি গোটা কোরআন তালাশ করি তাহলে দেখতে পারবো 4 জায়গাতে সরাসরি মুহাম্মদ, এক জায়গায় আহমদ। 4 জায়গায় মুহাম্মদ, এক জায়গায় সূরাতুস সফ, এখানে শুধু আহমদ শব্দটা উল্লেখ আছে। আর সূরাতুল ফাতাহার বাকি আরো 3 জায়গায় আছে মুহাম্মদ শব্দ উল্লেখ করা, কিন্তু এখানে আল্লাহ কেন মুহাম্মদ উল্লেখ করলেন এটা একটা শানে নজুল আছে বা অনেক লম্বা। তবে শানে নজুল আমার আজকে বলার উদ্দেশ্য না, কেন আল্লাহ এখানে উল্লেখ করলেন এর কারণ বা এর ইতিহাসটুকু আপনাদের খেদমতে বলবো। আর এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা? আসলে হলো শিক্ষা। জুড়ে বলেন ঠিক কিনা? সারা রাত্রে কিচ্ছা কাহিনী বললাম আর শিক্ষা কি এটা বললাম, এটা হতে পারে না। শিক্ষা এখান থেকে কি নিতে হবে এটা আমাদের আজকে বুঝতে হবে। তোমরা জানতে পারলাম যে নবীজির নাম 4 জায়গায় মুহাম্মদ, এক জায়গায় আহমদ। তবে কেন আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে এখানে কেন আল্লাহ সরাসরি নবীজির নামটা আনলেন জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমরা ইতিহাস জানি না, তো জানার চেষ্টা করি না। এজন্য অনেক মানুষে বলে এই ওয়াজ মাহফিলে কি করবা, কোনো দরকার নাই, ফায়দা নাই। তাদের কপালে আল্লাহ ঠাড়া পড়ুক। জুড়ে বলেন ঠিক কিনা? আমি তাদেরকে বলি ওয়াজ মাহফিল দিয়ে ফায়দা নাই, তো গান দিয়ে ফায়দা হবে।
কথা বলে না কেন? হাউজি বাম্পার দিয়ে ফায়দা হবে, বাবার মাজারে গেলে ফায়দা হবে। একেবারে বুকামি কথা এটা। ওয়াজ মাহফিলে ফায়দা হচ্ছে না কেন? এই তো শত শত যুবক ভাই আজকে এখানে আসছে, কিসের কারণে আসছে? কোরআনের মহব্বতে না? কোরআনের মহব্বতে আসছে। তো ভাই বলতেছিলাম, একথা যে স্বীকার করবে মোহাম্মদ আল্লাহ রাসূল, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে না কমাই দিবে? সবাই কিন্তু কথা বলতে হবে ভাই, কারণ আমার গলার যে কন্ডিশন আপনারা বোঝেন তো। সকাল 7:30টার সময় বাড়িতে আসছে, এসে ঘুম, ফোন দিচ্ছেন রিসিভ করে ঘুমাই দিয়েছি, পরে ফোন দিয়ে। কারণ গলার ক্ষতি করে কয়েকটা কারণ, একটা ঠান্ডা, একটা ঘুম না হইলে, বুঝতে পারছেন তো? আপনারা একটু আওয়াজ দিবেন, আমার একটু সাহস বাড়তে পারে। দিবেন তবে আওয়াজ, আল্লাহর ওয়াস্তে বলতেছি, আওয়াজ দিবেন। আল্লাহর ওয়াস্তে বলার পর মাসআলা আর নাই, বুঝতে পারছেন? হাদিসে এটা আছে, আল্লাহর ওয়াস্তে বলার পরে আর পৃথিবীতে কোনো মাসআলা নাই। তো বলতেছিলাম, নবীজির নাম এখানে আল্লাহ উল্লেখ করেছেন যে একথা স্বীকার করবে মোহাম্মদ আল্লাহ রাসূল, তার সম্মান আল্লাহ বাড়াইবে না কমাইবে? বাড়াইবে। আর যে এটা স্বীকার করবে না, তার সম্মান কমবে না বাড়বে? কমবে। তো ভাই বলতেছিলাম, নবীজির হায়াতে মুবারক কত বছর ছিল? আর একটু মানে কয় বছর? 63 বছরের মধ্যে আবার দুই ভাগ। একটা হলো নবুয়তের আগে, নবুয়তের পরে। নবুয়তের আগের জীবন নবীজির কয় বছর? আর একটু মানে কয় বছর? 40। নবুয়তের পরে 23। নবুয়তের পরের জীবন জিন্দেগি আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো মক্কি আর একটা মাদানী। একটা মক্কি আর একটা মাদানী। মক্কি জীবন 13 বছর, মাদানী জীবন 10 বছর। এখন আমরা মূল আলোচনায় চলে আসি। শুধু বুঝানোর জন্য বলতে চাই, বুঝানোর জন্য আপনারা একথা বলেন তো দেখি, নবীজি এই যে 40 বছর জিন্দেগি আগে কাটাইলেন, ওই 40 বছর জিন্দেগি আপনারা বাদ দিয়ে দেন। এই যে 23 বছর মক্কি জীবন এবং মাদানী জীবন, এই উভয়ের চিত্র কি এক সমান দেখতে পাওয়া যায়? একটু কথা বলেন, অবস্থা কি এক ছিল? না। আমরা লক্ষ্য করে তাকায় দেখি, মক্কি জীবন নবীজি 13টা বছর জিন্দেগি কাটাইছেন। নবীজি শুধু নির্যাতনের শিকার হয়েছেন, নবীজির সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হয়েছেন। জোরে বলেন ঠিক না? সবাই নির্যাতনের শিকার, এক তরফা নির্যাতনের শিকার। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে এটাও বলেন নাই এখন তোমরাও পাল্টা প্রতিক্রিয়া করো, এটাও বলেন নাই। যখন মদিনাতে গেছেন তখন আল্লাহ ওহী নাজিল করে বলছেন। কাজেই ভাই বলতেছিলাম, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13টা বছর জিন্দেগি কাটাইছেন। কয় বছর? আর একটু জোরে বলেন, কয় বছর? 13টা বছর জিন্দেগি কাটাইছেন। তো এই 13 বছরের অবস্থা দিকে আমি যদি তাকাই, তাহলে দেখতে পারবো নবীজি এবং নবীজির সাহাবায়ে কেরাম সবাই নির্যাতনের শিকার। আমাদের সমাজে মাঝে মাঝে কিন্তু প্রাসঙ্গিক কিছু কথা আসতেই পারে। আমাদের সমাজে কিছু দুর্বল মানুষ এরকম আছে, যার টাকার পাওয়ার নাই, যার লাঠিরও জোর নাই, যার ক্ষমতারও পাওয়ার নাই, যার গোষ্ঠীরও পাওয়ার নাই, সে দেখবেন সমাজের মধ্যে একেবারে নির্যাতিত। আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? সাবধান, তারা হলো মাজলুম। আপনার লাঠির জোর আছে, ক্ষমতার জোর আছে, দলের জোর আছে, টাকা পয়সার জোর আছে। আপনি যদি একজন মাজলুমের উপর জুলুম করেন, আপনি একেবারে লিস্টে উঠে গেলেন, আপনি জালিম। আর যাকে জুলুম করলেন সে হলো মাজলুম। মাজলুম যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বদ্ধ করে ডাইরেক্ট কবুল। পৃথিবীতে এমন 3জন ব্যক্তি আছে, নবীজি বলতেছেন 3জন ব্যক্তির ডাইরেক্ট কবুল। এখানে কোনো পর্দা নাই, পার্টিশন নাই। এর মধ্যে একজন হলো মুসাফির, 2 নম্বর হলো মাজলুম, 3 নম্বর হলো মাতা পিতা। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3জন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একতরফা নির্যাতনের শিকার হয়েছে। এমনকি প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছরের জিন্দেগি কাটাইছেন। একেবারে শেষ দিকের কয়েক বছর আগে নবীজি একবার হাতিমে কাবায় নামাজ পড়তেছেন। আপনারা অবশ্যই জানেন, সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে মুস্তাফা, সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ কিতাব, যতগুলো সিরাত কিতাব আছে সবটার মধ্যে উল্লেখ আছে নবীজির উপরে তারা উটের নাড়ি বুড়ি চাপাই দিয়েছিল। দিছিল কিনা? কথা বলে না কেন? দিছিল। ফাতেমাতুজ জোহরা কবর শুনে দৌড়িয়ে আসলেন, আয়েশা উটের বুড়ি নামাইলেন, বাবাকে আঞ্জা দিয়ে বললেন, আব্বা
তারা আপনাকে এত জুলুম করতেছে, আব্বা এটা তো সহ্য হয় না। নবীজি চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ছিল। তারপরেও কি নবীজি পাল্টা কোনো প্রতিক্রিয়া আপনাদেরকে দেখাইছেন? কথা বলেন ভাই, দেখাইছেন? না, দেখান নাই। আমার ভাই, একবার কি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবাতে গেলেন। উনার বড় আশা, বড় আকাঙ্ক্ষা খানায় কাবার ভিতরে, এটা কিন্তু তাফসীরের ভিতরে আসছে, খানায় কাবার ভিতরে ঢুকে নামাজ পড়বেন। তখনকার চাবিরক্ষক ছিল উসমান ইবনে তালহা। নাম কি? এই নামগুলো কিছু স্মরণ রাখবেন। স্মরণ রাখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্মরণ রাখার দরকার আছে। আমার ভাইয়েরা, নবীজি উসমান ইবনে তালহার কাছে গেলেন। এ উসমান, আমার মনে চায় আল্লাহর ঘরে খানায় কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ। সবাই বলেন না কেন? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বললেন, এ উসমান, খানায় কাবার ভিতরে ঢুকে আমি 2 রাকাত নামাজ পড়ব। কয় রাকাত? এ ভাই, বর্তমান বিশ্বের মধ্যে আপনি যত দিকে তাকান, বাংলাদেশের দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান, ভারতের দিকে তাকান, মায়ানমার, ফিলিস্তিন, চীন, জাপান, রাশিয়া, পৃথিবীর যত জায়গায় মুসলমান নির্যাতনের শিকার, একমাত্র কারণ হলো মুসলমান আল্লাহর কাছ থেকে তাদের মুখটা সরাই নিয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহর কাছ থেকে মুখ সরাই নিয়ে গেছে। তাওয়াক্কুল নাই, নামাজ নাই। অথচ মুফাসসিরে কেরাম বলতেছেন বর্তমান বিশ্বের সব সমস্যার সমাধান কে দিতে পারে? আর একটু বলেন, কে? আল্লাহ দিতে পারে। কিন্তু আমাদের এত ভরসা, ইমানি পাওয়ার এত নাই, দুর্বল। আমার ভাইরা, নবীজি যখন এই কথা বললেন, উসমান এবার নবীজিকে বলতেছে, এ মুহাম্মদ, না না না, তোমাকে খানায় কাবার চাবি দেওয়া যাবে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, যার কারণে আমার আল্লাহ 7 আসমান বানাইলেন, 7 জমিন বানাইলেন, চন্দ্র সূর্য লৌহ কলম আমার আল্লাহ বানাইলেন, যার কারণে আল্লাহ মানুষ, ফেরেশতা, জিন জাতি সবাইকে বানাইলেন। ওই আল্লাহর ঘরে বিশ্ব নবীজি ঢুকে নামাজ পড়বেন, কিন্তু বেঈমান কাফেররা আল্লাহর হাবিবকে আল্লাহর ঘরে তারা ঢুকতে দিতেছে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ঘরে আল্লাহর বন্ধুকে তারা ঢুকতে দিতেছে না। কেমন জুলুম তারা করতেছে। আর আজকে তো আমরা কেমন জুলুমের শিকার ভাই। আজকে একটা কথা আছে না, জুর যার মুলুক তার। কথা বলে না কেন? আর একটু জুড়ে বলে, জুর যার মুলুক তার। আমার ক্ষমতা আছে, দেশটা আমার হয়ে গেছে, তুমি যেসা মানবি খাও, কোনো সমস্যা নাই। খাইলে খাও, না খাইলে চলে যাও, মরলে মরো, বাঁচলে বাঁচো। এটা যে সিস্টেম, সিস্টেম এটাই। যত জায়গাতে যাই, স্টেজে উঠার আগে হুজুর সাবধান। কেন সাবধান? কারণটা কি? বুঝে না তুই বর্তমান অবস্থা, আমরা বালা করে বুঝি। এরা খের কার কিতাব ভাই? সবাই জবানটা খুলেন, কার কিতাব? আর একটু জোরে বলেন, কার? এই জমিনটা কার? আসমানটা কার? তো আল্লাহর জমিনে বসে, আসমানের নিচে বসে আল্লাহর কথা বলতে পারবো না, তো বাটপারের কথা বলবো নাকি? কথা বলো না কেন? আল্লাহর জমিনে বসে আল্লাহর কথা বলবো, জোরে বলেন ঠিক কিনা? আমরা তো আপনাদের কাছে আইসি না যে আম্মার গায়ে ভোট দিন, জাম্মার গায়ে ভোট দিন। আমি শেয়ার মার্কা দাঁড়াইছি, ডাব মার্কা দাঁড়াইছি। ডাব মার্কা চিনেন? কথা বলেন, চিনেন? কিন্তু ভাই বলতেছিলাম, বেঈমান কাফেররা আল্লাহর নবীকে আল্লাহর ঘরেই তারা ঢুকতে দিচ্ছে না। অথচ মসজিদ কার ঘর? সবাই বলেন কার ঘর? আপনারা জবান করেন কার ঘর? মসজিদে ঢুকলে ভিতরে শান্তি লাগে না অশান্তি? আর একটু বলেন শান্তি না অশান্তি? কিন্তু আজকে তো আমরা মসজিদে ঢুকলেও সব অশান্তি ঢুকে যায়।
ইমাম সাহেব যদি ফজর রক্ত বা মাগরিবের রক্তই ধরেন, মাগরিবের সময় যদি ইমাম সাহেব ইন্না আওতানা আরম্ভ করে, কি বলে? অনেক মুসল্লি, আমি তো সিলেট শহরের, এখন শুধু জুম্মা পড়াই, আর আগে তো 5 ওয়াক্ত নামাজ পড়াইতাম। তো মাগরিবের সময় ইন্না আওতানা পড়লো, অনেকে অবজেকশন করে, হুজুর অনেক লম্বা হয়ে গেছে। ভাই পেশাবের জোর, বাথরুমের জোর লইয়া যদি আপনি নামাজে দাঁড়ান, কুল হল আরম্ভ হলো, তোমার মনে হবে আরম্ভ করে দিচ্ছে, কি বলে? আর একটু যেমন ঠিক না? একজন ব্যবসায়ী, তার কয়টা দোকান ছিল ভাই? আর একটু যেমন কয়টা? 4টা। সে এশার নামাজ আসছে, কারণ এশার নামাজের সময় মানুষ হিসাব মিলায় না, কথা বলেন? অনেক দোকানদার হিসাব মিলায় শেষ, কারণ ঠান্ডা বেশি, তাড়াতাড়ি ঘুমাইতাম। তো ওই ব্যক্তি আসছে, 1 রাকাত কিন্তু আগেই চলে গেছে, তার কিন্তু খবর নাই। নামাজ আগে 3 রাকাত সালাম ফিরানোর পর সে দাঁড়ায় বলছে, ইমাম সাহেব কি হয়েছে? নামাজ 3 রাকাত হয়েছে। কয় কেমন হয়েছে নামাজ 3 রাকাত? হ্যাঁ প্রতিদিন আমি নামাজ পড়ি এখানে, আমার দোকান 4টা 4 রাকাতে 4 দোকানে হিসাব মিলাই, আজকে 3টার মিলাই একটা পারছি না, 3 রাকাত হয়েছে নামাজ। আমরা তো এরকম মুসল্লি না ভাই, কথা বলে না কেন? আমরা মুসল্লি, এরকম মুসল্লি নামাজে সব নিয়ে আসি, অথচ নামাজে আসলে এটাকে দুনিয়ার প্রধানমন্ত্রীর গড়, কথা বলেন? রাষ্ট্রপতি আহকামুল হাকিমিনের গড়, তার ঘরে ঢুকবেন আপনি জরুসর হয়ে আদব কায়দার সহিত, জুড়ে বলেন ঠিক কিনা? তবে ইমান কাফেররা আল্লাহর হাবিবকে আল্লাহর ঘরে ঢুকতে দিতেছে না, অথচ তারা কি বলতেছে? আমার ভাইয়েরা, এবার উসমান ইবনে তালহা বলে, এই মোহাম্মদ ভালো করে শোনো, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি মক্কা নগরীতে আসার আগে আমাদের সংসারটা কত সুন্দর ছিল, আমার বাবা এবং ছেলে কত মিল মহব্বত ছিল, মা এবং মেয়ের ভিতরে কত মিল মহব্বত ছিল, চাচা এবং বাতিজার ভিতরে কত মিল মহব্বত ছিল, গোষ্ঠীর মধ্যে কত মায়া মহব্বত ছিল। এ মোহাম্মদ, তুমি আসার পরে আমাদের বাবা এবং ছেলের মধ্যে ঝগড়া লাগাই দিয়েছ, মা এবং মেয়ের মধ্যে ঝগড়া লাগাই দিয়েছ, আমাদের গোষ্ঠীর মধ্যে তুমি কোরআন বলতে গিয়া, ধর্মের প্রচার করতে গিয়া তুমি ফাটল সৃষ্টি করে দিয়েছ। আবু লাহাব আবু জাহেল আমাদেরকে নিষেধ দিয়ে দিছে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে যেন খানায় খাবারের চাবিটা না দেওয়া হয়, নাউজুবিল্লাহ। নবীজি বুঝি বাবা এবং ছেলের মধ্যে ফাটল সৃষ্টি করে দিচ্ছেন। একটা কথা আছে ভাই, সমাজে একটা কথা আছে, যেমন ধরেন আপনাদের ইমাম সাহেব হুজুরি বলেন, 20 বছর 30 বছর আপনাদের এখানে কাটাইছে, হঠাৎ করে উনি এমন একটা কথা বললেন যেটা দেখা যায় আপনাদের স্বার্থের খেলাফ হয়, কি হয়? কথা বলে না কেন? তখন কিন্তু আপনারা ইমাম সাহেবের সালাম দিবা না, ইমাম সাহেবের গাঠটি বান্ধিলাম যে হানো আপনার রুটি মিলে হানো যাও, ইখানে তো কেটে হইতো না, আসে না নাই? কথা বলেন, আসে না নাই? এজন্য 30 বছর দেখবেন ইমাম সাহেব খুব সম্মান শীত রাখে। ইমাম সাহেব যদি বলে বাথরুম পরিষ্কার কর, বাথরুম পরিষ্কার করতে রাখে, কিন্তু এমন একটা কথা যদি ভুল ক্রম জবান থেকে বের হয়ে যায় যেটা তার স্বার্থের ভিতরে অ্যাটাক হয়, তখন দেখবেন ইমাম সাহেব ফাইলই তোমার বুঝাই সুযোগ আসে না নাই? কথা বলেন, আসে না নাই? তখন দেখবেন ওই রাস্তাঘাট চা খাইব, তো অতদিন রাস্তা ভালো, এখন মাঝে মাঝে কিতাব করেন বুঝি না, ওই আস্তে আস্তে হ্যাঁ কিতাব ঠিক আছে, ইঞ্জেকশন সম্পূর্ণ সিরিজ ঢুকায় না, আস্তে আস্তে ঢুকানোর চেষ্টা করে, কারণ সম্পূর্ণ সিরিজ যদি ঢুকায়, যদি অ্যাটাক হয়ে যায়, মুনাফিকের অভ্যাস হলো এটা, সে আস্তে আস্তে চেষ্টা করে, আস্তে আস্তে চেষ্টা করে। এটা কের অভ্যাস? মুনাফিকের অভ্যাস। নবীজি যখন ইসলামের কথা বললেন, কোরআনের কথা বললেন, তখন তাদের স্বার্থের মধ্যে আঘাত পড়ছে। আবু লাহাব আবু জাহেল বলল, হায় হায়, এখন যদি আমরা লিডার হয়ে মুহাম্মদের কথা আমরা মানি, মুহাম্মদের ধর্মের কথা মানি, তাইলে যতদিন ডান ফকরে বাম ফকরে হালুয়া ঢুকছিল আর একটাও ঢুকতো না। আর একটু জোরে বলে, আমরা তো সুদের বিরুদ্ধে ওয়াজ করি, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, এখন সমাজের মধ্যে যারা ঘুষ খাওয়া আছে না নাই? এত আসতে মনে কেন? আমি বাইরে এলাকার আছি, আমার কিছু করতে পারতো না, আপনারা খালি ঠিক কইও, বুঝতে পারছো? আমি বাইরে এলাকার আছি, কোনো সমস্যা না, আজকে সুযোগ পাইছি, যা হইয়া হয়ে দিলাম, আর আপনারা সুযোগ পাইছেন, ঠিক ঠিক।
তো যারা সমাজে সুদখোর, যারা বাস্তবে ঘুষখোর, যারা চিহ্নিত হয় কি হয় না? আর একটু জোরে বলে। তো দেখবেন হঠাৎ করে যদি একটা কথা পড়িয়া যায়, দেখবেন কি গরম হয়। তার যদি লিডার আর পৃথিবীতে আর কেউ নাই। এজন্য রে ভাই, নবীজি তখন উসমান ইবনে তালহাকে বলেছিলেন, এ উসমান, আমি তোমাকে কিছুই বলবো না। এ উসমান, তুমি ভালো করে শোনো, এই খানায় কাবার চাবিটা কিন্তু আমার আল্লাহ চিরদিনের জন্য তোমাদের হাতে দেয় নাই, ঠিক কিনা বলেন? এ ভাই, তখন আল্লাহর পয়গম্বর শুধু শান্ত শিষ্ট একটা কথা বলে এসেছিলেন, এ উসমান, আল্লাহর কসম করে বলি, ও চিরেই সামান্য কিছুদিনের মধ্যেই আমার আল্লাহ আমি বিশ্ব নবীর কাছে তার কুদরতি ভাবে এখানে কাবার চাবি আমার হাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তখন তোমাদের আর ব্যথাগিরি থাকবে না। এই শেয়ার পাই আজকে যেটা করতেছো তোমরা, একদিন এর শেয়ার তোমাদের নিচে থাকবে না। একদিন এই শেয়ার আমার আল্লাহ আল্লাহ তুলে এই শেয়ারের মালিক আমার আল্লাহ আমাকে বানিয়ে দেবেন। জোরে বলেন ঠিক কিনা? শেয়ার পাই তো ক্ষমতা দেখাই দিছো, মাগার জিন্দগি। মরার ভয় আছে না? না, কথা বলে। মরতে হবে কি হবে না? মরার ভয় থাকার দরকার। আমাদেরও মরণের ভয় আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? মরার ভয় অবশ্যই থাকতে হবে। একটা মানুষের ভিতরে যদি সে এটা ধারণা করে কোন দিন আমি মারা যাব, এই কথাটা যদি তার ভিতরে শুধু রাখতে পারে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তার দ্বারা সুদ, ঘুষ, বেনামাজি, বেপরদা, জিনা, হাউজি, বাম্পার, জুলুম কিছুই হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কিছুই হতে পারে না। এই তো গত কয়েকদিন আগে মাহফিলে গেছি, 21 তারিখ আমার মাহফিল তো জয়পুরহাট 5 বিপি যমুনা সেতু যখন পার হয়েছি, সিরাজগঞ্জে ঢুকছি, তখন আমার কাছে ফোন গেছে যে তোমার চাচা মারা গেছেন। 2 দিন আগে ওনার সাথে আমার শেষ দেখা, কিন্তু আমি দেখলাম যে রাত্রের অন্ধকারে, প্রায় রাত্রে 4টা থেকে 4:30, এখানে নাই না কোনো বাসও পাবো না, আর জানাজাও ধরতে পারবো না। আমার কপালে, ওনার কপালে মাটি নাই। কার কপালে কার মাটি আছে কেউ বলতে পারে? কথা বলে না কেন? কেউ বলতে পারে না। কিন্তু মাহফিল শেষ করার পর মন ভরে প্রাণ খুলে দোয়া করলাম, আল্লাহ যেন আমার চাচার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলেন আমিন। আমার জানা মতে উনি সমাজের কোন মানুষের ক্ষতি করে নাই। 2 জন মানুষ যদি সরাসরি ঝগড়া বেঁধে গেছে, মাঝখানে নিজে বাদাম খাইছে, তারপরে ঝগড়াটা ভাঙ্গিয়ে তারপরে বাড়িতে আসছে, এমন মানুষ ছিল। বলতেছিলাম ভাই, বিশ্বনবীজি বললেন, ও উসমান, ক্ষমতার শেয়ার পাইয়া একেবারে বেটাগিরি দেখাই গেছো। এই শেয়ার আল্লাহ চিরদিন তোমার কাছে রাখবে না, একদিন আমার কাছে দিয়ে দিবে। জোরে বলেন ঠিক না? কাজে ভাই, যে যাই করি না কেন, আমার হাতে রাষ্ট্রের দায়িত্ব, আমার হাতে সমাজের দায়িত্ব, আমার হাতে পরিবারের দায়িত্ব। জুলুম করার দরকার আছে? কথা বলে না কেন? বলতেছিলাম, নবীজি তখন চলে আসলেন ভারাক্রান্ত মন নিয়ে, বহু কষ্ট নবীজির ভিতরে। শুধু একদিনের না, 40 বছরের দিকে তাকে আনতে দেখি নবীজির। খানায় কাবা যখন তারা পুনরায় রিপেয়ারিং করতেছিল, তখন এই যে হাজার আসওয়াদ যে পাথর, এটা তার মেইন জায়গায় কে তুলে দিবে, তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। তারা বলতেছে আমার গোষ্ঠীর লোকেরা তুলবে, সে বলতেছে না আমার গোষ্ঠীর লোকেরা তুলবে, কিন্তু না না, কেউ মানতেছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আসা একটা সমাধান দিলেন যে এখানে কি করা যায়। তখন তারা সিদ্ধান্ত দিল, আগামীকাল সকালে ওই প্রধান ফটক দিয়া যে আসবে, সেই এই পাথরটা নির্ধারিত জায়গায় নিয়ে রাখবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিন্তু দেখা গেল আল্লাহর কি মানসা, আগামীকাল সকালে দেখা যায় সর্বপ্রথম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই খানায় কাবার প্রধান ফটকে দিয়ে ঢুকতেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি এবারে ঢুকলেন। ঢুকার পরে আল্লাহর পয়গম্বর বললেন,
এ মক্কার লোকেরা, বড় একটা চাদর আমার কাছে দাও। নবীজি চাদর আনলেন, হাজারে আসওয়াদ পাথরটাকে চাদরের মাঝখানে রাখলেন। এ ভাই, এখানে বিশ্ব নবীজি পারলে একা নিজের হাত দ্বারা পাথরটা জায়গায় রাখতে পারতেন। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, এখান থেকে আমাদের অনেকগুলো শিক্ষা। অনেকে দেখা যায় আমার হাতে ক্ষমতা আসলে রিলিফের মাছ দান শুধু আমার গোষ্ঠীর ডিম, আমার গোষ্ঠীর, আমার গোষ্ঠীর, আমার গোষ্ঠীর আছে না নাই? এ তো আসতে পারো। আর একটু জোরে বলেন ঠিক কিনা? ব্রাক থেকে বাথরুম আসলে শুধু আমার গোষ্ঠীর, চাউল আসলে শুধু আমার গোষ্ঠীর, আছে না নাই? ও তুমি আমার দিছো না, আমি তোমার দিতাম নাই, আছে না নাই? এ মুসলমান, বিশ্ব নবীজি কিন্তু স্বার্থপরী করেন নাই। আল্লাহর পয়গম্বর বললেন, এ ভাই, তোমরা সবাই আসো, প্রত্যেকটা গোত্রের প্রধান লিডারকে আমার সামনে পাঠিয়ে দাও। সঙ্গে সঙ্গে আনা হলো। আল্লাহর পয়গম্বর বললেন, এ গোত্রের লিডাররা, প্রত্যেকে চাঁদের চতুর কোণায় তোমরা এক একজন এক একটা হাত দেয়া ধরো। সুবহানাল্লাহ। কেউ যাতে লিডারই দেখা না হইতে পারে, আমি একলা করে দিচ্ছি। সুবহানাল্লাহ হইতে না? আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি জ্ঞান ছিল নবীজি! কেউ যাতে একা একা বলতে না পারতো আমি তুমি সাবধান। আর এর মাধ্যমে যাতে কেউ না বলতে পারে, আরেকটা হলো এর মধ্যে মহব্বত তৈরি হবে কি হবে না? কথা বলে না কেন? তাবলীগের একটা সিস্টেম আছে, এক প্লেটে খানাতে চতুর্দিকে 22 মিল্লা খায়। কথা বলেন, আছে না নাই? এটার মধ্যে মহব্বত কমে না বাড়ে? মহব্বত বাড়ে। অনেক সময় স্বামী স্ত্রী এক প্লেটে খাবেন, মহব্বত বাড়বে না কমবে? এটা কার সুন্নত? নবীজির সুন্নত। আজকে আমরা খাই দুধ না ভাবিস, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ বিবি দেখতে পারে না স্বামীরে, স্বামী দেখতে পারে না বিবিরে। যদি ঠান্ডার সময় ঘুমায় দেখবেন উনি ডাইনে উনি বামে, সার রাই দিবি তার উহাও নাই, আছে না নাই? এরকম অনেক আছে। না না, সাবধান। স্বামী স্ত্রী মাঝে মাঝে এক প্লেটে খাবেন। নবীজি এটা বলছেন, মাঝে মাঝে স্বামী যেই ব্রাশ দিয়ে দাঁত ঘষায়, স্ত্রী যেন ওই ব্রাশটা দিয়ে দাঁত ঘষায়। মহব্বত বাড়বে না কমবে? চিল্লায় বলেন, বাড়বে না কমবে? এটা নবীজির সুন্নত। পকেট থেকে খুললে খুলে বলতেছি না, হাদিসের কথা। এখানে তো উলামায়ে কেরাম আমার পাশে আছে, বলতেছেন যে স্ত্রী যে ব্রাশ দিয়ে দাঁত ঘষায় তুমি ওই ব্রাশটা দিয়ে দাঁত ঘষাও, মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ বলে। এজন্য বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছরের জিন্দেগি দেখেন, তখন তারা সবাই এক বাক্যে বলেছিল, মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, বাস্তবে আল আমিন, চরম সত্যবাদী। সুবহানাল্লাহ। কিন্তু রে ভাই, 40 বছরে একদিন যখন হলো, আল্লাহর পয়গম্বর যখন বললেন, এ মক্কার লোকেরা, তোমরা যে মূর্তির সামনে মাথা নত করো, যে মূর্তির সামনে তোমরা পূজা করো, যে মূর্তির কাছে তোমরা সাহায্য চাও, যে মূর্তির কাছে তোমরা পানা চাও, এই মূর্তির কোনো ক্ষমতা, আর একটু জবানের কোনো ক্ষমতা। তখন থেকেই মক্কার বেঈমান কাফেররা পয়গম্বরের শত্রু হয়ে গেল। এ ভাই, দিলের কানটা করে শ্রবণ করবেন না আমার ভাই। আল্লাহর পয়গম্বরকে তারা অনেকবার মারার চেষ্টা করেছিল। আল্লাহর পয়গম্বর মৃত্যুর কারণে মরার ভয়ে কিন্তু ইসলামের দাওয়াত দিতে পিছায় গেছেন। সবাই বলেন। এমন এক সময় আসলো, আহকামুল হাকিমিন আল্লাহ আল্লাহর পয়গম্বরকে বললেন, ও আমার পয়গম্বর, ভালো করে শোনো, এই মক্কার জমিনে ইসলামের উন্নতি হবে না, তোমাকে সফর করে হিজরত করে মদিনায় যাইতে হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ ভাই, আল্লাহর পয়গম্বর তখন হঠাৎ করে আবু বকরকে বললেন, আবু বকর, আমাকে আমার আল্লাহ সফরের অর্ডার দিবেন, হিজরতের অর্ডার দিবেন, আমার সাথী হতে হবে। সুবহানাল্লাহ বলেন। সাথী হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সংবাদটা আবু বকরকে দিলেন, আবু বকর তো এর আগ থেকে রেডি। ভাই মাইকের সাউন্ড কমাইছেন?
বলা ধরতেছে। আমরা ছোট মানুষ যদি হই ভাই তাহলে আল্লাহ একটু মায়া করবেন। তো বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রজনীতে নিজের বিছানায় শায়িত। কোথায়? আর একটু জোরে কোথায়? আস্তে আস্তে কিন্তু আমার আলোচনা থেকে আগাই দিছি, কারণ আপনারা সুন্দরভাবে বসছেন, আমার রূপ কিন্তু চলে গেছে। যতই গলা বাঙ্গা থাকুক, মানুষের সুন্দর বসা দেখলে, হা হু দেখলে একটু শান্তি পাই কি পাই না? শান্তি পাওয়া যায়। তখন সব দুঃখ কষ্ট মানুষ ভুলিয়া যায়। যদি মানে ঠিক খেয়ে না দেখবেন, মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে রাখছে, গর্ভধারণ করছে, প্রসব বেদনা সহ্য করছে, কিন্তু সন্তানের কান্নাটা যখন মায়ের কানের মধ্যে চলে আসে, মুহূর্তের ভিতরে সব কষ্ট ভুলিয়া যায়। ঠিক কিনা? তো আপনারা তো বসছেন, আলহামদুলিল্লাহ আওয়াজ দিতেছেন, আমারও কিন্তু খুব ভালো লাগতেছে। বসবেন তো ইনশাল্লাহ, নাকি চলে যাইবেন? আপনারা যত তাড়াতাড়ি যাইবেন, আমিও তত তাড়াতাড়ি উঠবো ইনশাল্লাহ। তো বলতেছিলাম ভাই, নবীজি শায়িত, নবীজির পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়িত আছেন। এমন সময় মক্কার বেঈমান কাফেররা দারুন নদওয়াতে তারা বৈঠকে বসছে। এ ভাই, বেঈমান না বৈঠকে বসেছে, মুহাম্মদকে আর পৃথিবীতে রাখতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের ছেলেকে নষ্ট করে দিছে, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের মেয়ে, আমাদের স্বামী, আমাদের আত্মীয় স্বজন সবার আমাদের ফাটল তৈরি করে দিছে। কাজে না না, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আর মক্কার জমিনে রাখবো না, তাকে আজকে রাত্রেই হত্যা করে ফেলবো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এ ভাই, আল্লাহ যাকে হেফাজত দায়িত্ব নিছেন, কেউ কি মারতে পারে? তো আসতে বলেন কেন? যার হেফাজত দায়িত্ব আল্লাহ নিছেন, তাকে কেউ মারতে পারবে? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর নিজের ঘরে শায়িত আছেন। ওই সময় ওইদিকে দারুন মুওয়াদ্দাতে মক্কার রাজধানী, সেখানে তারা বৈঠকে বসেছে। প্রত্যেকটা গোষ্ঠী থেকে, প্রত্যেকটা গোত্র থেকে এক একজন সাহসী যুবক নিছে, পরবর্তীতে যাতে এক গোষ্ঠীর লোকেরা আর এক গোষ্ঠীর মানুষকে বলতে না পারে তোমার গোষ্ঠীর লোকেরা মারছে, আমার গোষ্ঠীর লোকেরা নাই। তাদের কেমন মাথা ছিল, কেমন ব্রেন ছিল আবু জাহেলের। এজন্য তাকে বলা হতো আবুল হাকাম। কিন্তু আল্লাহ এই নামটা তাদের পছন্দ করে নাই। আল্লাহ বলতেছেন আবু জাহেল মূর্খের বাপ। খের বাপ। তোমার যতই জ্ঞান থাকুক, এই জ্ঞান, এই কিতাবের জ্ঞান যদি তোমার কাছে না থাকে, তুমি জ্ঞানে হইতে পারলা? কথা বলে আর একটু জোরে বলে। কোরআনের ভাষায় মানুষ কাকে বলা হয়? কোরআনের ভাষায় সূরাতুর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআনের ভাষায় মানুষ যার কাছে কোরআনের জ্ঞান আছে। যদি মানে ঠিক না, আপনার কাছে কোরআনের কিছুই নাই, আপনি মানুষ হইতে পারলেন না। আপনি এরকম চেহারায় মানুষ, লেবাসে মানুষ, বডির আকারে মানুষ, কিন্তু বাস্তবে মানুষ না। যদি বলেন ঠিক না। তারা বৈঠকে বসছে। ওই সময় তারা নবীজির গড় ঘেরাও করছে, দাঁড়ালো তরবারি নিয়া। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়ারা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে অর্ডার দিলেন, হও আমার পয়গম্বর, এবার তুমি ঘর থেকে বের হয়ে মদিনার পথে যাত্রা আরম্ভ করো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মক্কার সমস্ত মানুষের আমানতগুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমানত রাখলেন। হে আমার জামাত আলী, তোমার কাছে আমি মক্কার বেঈমান কাফেরদের জিনিসগুলো আমানত রাখলাম, সকাল বেলায় তাদের কাছে তুমি ফিরিয়ে দিবা। আল্লাহর পয়গম্বর
যখন ঘর থেকে বের হয়ে যাইবেন আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানিয়ে দিলেন, ও পয়গম্বর, মক্কার বেঈমান কাফেররা কিন্তু আপনার ঘরটাকে বেরাও করে রেখেছে, বেষ্টনী করে রেখেছে। কাজে আপনাকে আমি একটা পদ্ধতি শিখাই দেই। আপনি এক মুষ্টি বালি হাতে নেন, আর কোরআনে কারীমের সূরাতুল ইয়াসিনের একটা আয়াত পড়ে ওই বালির মধ্যে আপনি ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার পরে আপনি সামনের দিকে শুধু ছিটাই দিবেন। আপনার দায়িত্ব হলো ছিটাই দেওয়া, আর আমি আহকামুল হাকিমিন, আল্লাহর দায়িত্ব হলো সামনে পিছনে ডানে বামে সমস্ত বেঈমান কাফেরদের চৌকের ভিতরে পৌঁছাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব শুধু সামনে ছাড়েন, আর পিছনে ডানে বামে সামনে সবার চোখের মধ্যে বালি কণাটা পৌঁছাই দেওয়া কার দায়িত্ব? আর একটু জোরে বলেন খা। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই ষড়যন্ত্র করো, এই ষড়যন্ত্র আল্লাহ পাশ করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? যতই চেষ্টা করো ষড়যন্ত্রে, আল্লাহর পয়গম্বর, এখান থেকে একটা প্রশ্ন আসে ভাই, আল্লাহ তো চাইলে আগে অর্ডার দিতে পারতেন যে আপনি তাড়াতাড়ি ঘর থেকে বের হন, তার পরামর্শ করতেছে, কিন্তু না, তারা ঘর ঘেরাও দেওয়ার পর আল্লাহ অর্ডার দিলেন, ও পয়গম্বর এখন ঘর থেকে বের হন। এর দ্বারা কি বোঝা যায়? আল্লাহ কি আল্লাহর পয়গম্বরকে মারতে চায়? সবাই জবান করেন। আল্লাহ কি আল্লাহর পয়গম্বরকে মারতে চায়? না, আল্লাহ এটা বুঝাইতে চায়, ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আল্লাহ আমার পয়গম্বরের নিজ জিম্মাদারি নিছি তাকে হেফাজত করার। কাজেই কোনো বডিগার্ডের দরকার নাই। তোমরা যতই বডিগার্ড দেও, তোমাদের নাকের ডগার সামনে দিয়ে আমার পয়গম্বরকে আমি বের করব, কেউ দেখতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি হাতে নিলেন, সূরাতুল ইয়াসিনের একটা আয়াত পড়লেন। আল্লাহর পয়গম্বর আয়াত পড়ে যখন মাটিতে ফু দিয়ে সামনের দিকে দিয়ে দিলেন, আমার আল্লাহ তার কুদরতে প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে আমার আল্লাহ বালিকণা পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। মক্কার বেঈমান কাফেররা এরকম আঙ্গুল দ্বারা চোখটা কসলাইতেছে, আর পয়গম্বর তাদের চোখের সামনে দিয়ে চলে গেলেন, কেউ দেখতে পায় না। আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম এবার খানায়ে কাবাতে গেলেন। খানায়ে কাবাতে গিয়ে নামাজ পড়লেন 2 রাকাত। নামাজ পড়ার পর খানায়ে কাবাকে ধরে গেলাপ ধরে নবীজি ওজুরে কাঁদতে লাগলেন, এ মক্কা, তুই হলো আমার জন্মভূমি, তুই হলো আমার মাতৃভূমি, তোকে ছেড়ে যাইতে আমার মনটা চায় না। কারণ মক্কা জানোস নি, তোর বুকে খানায়ে কাবা আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, ভালো করে শুনেন, আল্লাহর পয়গম্বর এবার খানায়ে কাবাকে সামনে দিয়া এক পা পিছনে দেন, আরেক পা সামনে দেন, এক পা পিছনে দেন, আরেক পা সামনে দেন। এরকম দ্বিতীয় দিনে সর্বপ্রথম গিয়ে আবার আবু বকরের দরজায় গিয়ে নক করলেন, আবু বকর, তুমি কি ঘরের ভিতরে আছো? সঙ্গে সঙ্গে আবু বকর এবার বলতেছেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আবু বকর সাথে সাথে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমি হাজির। ভাই একটু সামনে আসি, ভাই আমরা একটু সামনে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা জিকির করি, জিকিরে তাহলে সামনে সামনে তো জায়গা আছে। লা ইলাহা ভাই বামে বাইরে একটু সামনে আসি, সামনে আসি। আল্লাহ তো ভাই যুবক বাইরে সামনে আসেন, আপনারা যুবক, আমিও যুবক, সমস্যা কি? সামনে আসেন সবাই বলেন, লা ইলাহা, জুরে 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 জুরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর এবার আবু বকরের বাড়ি থেকে হালকা নক করলেন,
ভাই 6টা মাস আগে আবু বকরকে নবীজি বলেছিলেন, ও আবু বকর, তুমি আমার বন্ধু, আমার হিজরতের সাথী হতে হবে। কয়েকজনে বললো সুবহানাল্লাহ। ভাই সফর করা কষ্ট না আরাম? এখানে শিক্ষা সফর কেউ করছেন? হাত তুলেন তো দেখি। ভাই এটা সমস্যা না, মানে আমি এটা বুঝতে দেখেছি সফর করা কত কষ্ট, এটার জন্য, অন্য কোনো জিনিস না। সফর কিন্তু অনেক কষ্ট। আমার ভাইয়েরা, এবার আল্লাহর পয়গম্বর আবু বকরকে বললেন, এ আবু বকর, 6 মাস আগে আমি বিশ্ব নবীজি তোমাকে বলেছিলাম হিজরতের সঙ্গে আমার হবে। এই আবু বকর, আজকের নিঝুম রাত্রিতে দরজায় নক করার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিয়েছো, তুমি কি ঘুমাও নাই? এ মুসলমান, আজকে অনেক সময় দেখা যায় স্বামী যদি দূর দূরান্তে সফরে যায়, বিবি নাক দেখায় ঘুম দেয়, আসে না নাই? আর একটু জীবনে আসে না নাই? আবার বিবি যদি কোথাও যায়, স্বামী দেখবেন নাক দেখায় ঘুম দেয়, আসে না নাই? এটা কিন্তু মহব্বত না রে আমার ভাই। রাত্রে নিশীথে স্বামী যদি বাহিরে থাকে, স্বামীকে সারা কারা খাবে না, দেখবেন মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ। স্বামীকে সারা একা একা ঘুমাইতে যাবেন না। কারণ না মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর যখন ইসলামের দাওয়াত দিতে রাত্রে বের হতেন, নিঝুম রাত্রে যখন ঘর আসতেন, নক করতেন, সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিতেন। আল্লাহর পয়গম্বর বলতেন, এ খাদিজা, তুমি কি ঘুমাও না? আল্লাহর পয়গম্বর বিবি খাদিজা বলতেন, ও আল্লাহর পয়গম্বর, না না না, আপনাকে বাহিরে রেখে আমি খাদিজা কেমনে ঘুমাই? আমার তো চোখে ঘুম আসে না, আমার তো ফেরে লোকমা ছায় না। কারণ পয়গম্বর জানেননি, আপনি যখন নিঝুম রাত্রিতে ঘরের ভিতরে চলে আসতে চাইবেন, আর আমি যদি খাদিজা ঘুমায় থাকি আর বাহিরে যদি আপনি কষ্ট করেন, কিয়ামতের ময়দানে আমি খাদিজা আল্লাহর দরবারে কি জবাব দিব? সুবহানাল্লাহ। কি টেনশন! এই তো আজকে এখন আস্তে আস্তে বিবি কয়টা ফোন দিছে? নিম্ন 10টা হইব। বিয়া করছেন? কে কে যুবক ভাই বিবাহ করছেন? একটা হাত তুলেন তো। এটা শরমের কথা ভাই, কথা বলেন, শরম না তো? হাত নামান। যারাই বিবাহ করছেন, বিবিকে বেশি বেশি মহব্বত করবেন, কারণ এটা কিন্তু পুতুল খেলা না। পুতুল খেলা, কথা বলেন। আজকে মনে চাইছে একটা করছি, 3 দিন পরে ফাল্টাই লাগবো, সমস্যা কি? হ্যাঁ, রাস্তাঘাটে এত পাই, সমস্যা কি? একটা 2 লাইনে বিয়া করবো, সমস্যা কি? এটাকে পুতুল খেলা না, সাবধান। এখন তাদের ক্ষমতা বেশি। 13 শিখ চিনেন? 13 শিখ একটা সমাজে প্রচলিত কথা আছে, 13 শিখের ভিতর ঢুকাইনি। কারণ 200 দিনের উপর কেউ ভালো পায় না। পায় ভাই? কথা বলেন, পায় না? যদিও এটা হাসতেছি, কিন্তু শিক্ষণীয় কথা, বলেন ঠিক কিনা? এটা শিক্ষণীয় কথা। 200 দিনের উপর কেউ ভালো পায় না। একটা কথা স্মরণ হয়ে গেছে, বলবো? কথা বলেন, বলবো? আমার আলোচনা কিন্তু আগেই মাফ চাই নেই। যদি লম্বা হয়ে যায়, বক্তা যদি চলে আসে, সে যদি না করতে পারে, তাহলে কিন্তু বললেন না কি আলোচনা করলো, শেষ করতেন আলোচনা। কারণ প্রাসঙ্গিক কিন্তু শিক্ষণীয় অনেক জিনিস আসে ভাই, বুঝতে পারছেন? এটা আমি যে কোথায় যাই, 2 ঘন্টা ছাড়া আমার আলোচনা শেষ হয় না। 2 ঘন্টা বা 2.5 ঘন্টা দিতে হবে। কারণ হায়াত কয়দিনের আছে, মইরা যাই না জানি কোন সময়। তো বলতেছিলাম, এক যুবকে বিয়া করছে কয়টা? কয়টা? 2টা। প্রথম করছে একটা, শেষে করতে থাকছে, কিন্তু শেষের বিবি অনেক সুন্দর। আর প্রথমে একটু সুন্দর নাকি, কিন্তু প্রথম অবস্থা তো বাচ্চা কাচ্চা কয়েকটা দিছে না, সুন্দর তো ছিলই, বাচ্চা কাচ্চা কয়েকটা দিলে আর এই সুন্দর তো থাকে? কথা বলে না কেন? এই সুন্দর তো থাকে না। 8টা বিয়া করছে। এবং বড় বিবি আবার রাগান্বিত হয়ে গেছে, হ্যাঁ আমাকে রেখে এবার আর একটা নিয়ে আসতে করো। হ্যাঁ, বিড়াল তো একটা এখন একটা আনছে, সাবধান হোক, মজা দেখাইব। তো প্রতিদিন স্বামী সারাদিন কাজকর্ম করে বাড়িতে আসে, আসার পরে এবার খানাতে বসবে, ওইদিকে ছোট বিবি রান্না করে তরকারি। কিন্তু তরকারি রান্না করার পর কি করে,
ছোট বিবি যখন গোসলে যায় ওই দিক দিয়া বড় বিবি এক মুষ্টি লবণ তরকারি দিয়ে আসবে। লবণের দাম কয়েকদিনে বাড়ছিল না, মন মতো লবণের পিছা কইছে, লবণের পিছা এমনিতে লবণের দাম বেশি, আরে এক মুষ্টি দেয়, একটু কম দিলে না ভালো হইতো, দেয়া দিছে। স্বামী কানাতে বইসেই তো আসমান মাইয়া মাথা করে, কি হইল এত লবণ তরকারিতে, কিছুই বলে না, বহুত স্বাদ। 2 দিন গেছে, 3য় দিন আবার হবু একই রকম। ওই দিন ছোট বিবি কিন্তু তরকারিতে বুলে লবণ দেয় নাই, গোসলে গেছে, ওই দিকে বড় বিবি এক মুষ্টি লবণ ইচ্ছা মতো দিয়া দিছে, ছোট বিবি দেয় নাই। ওই দিন স্বামী খানাতে বসছে আর বলছে, আজকের তরকারি এত স্বাদ হইছে, আর কোনদিন তরকারি এত স্বাদ হয় নাই। এবার বড় বিবি বলছে, কই ভাই তো আজকে তরকারি স্বাদ হইছে, আজকে লবণ দিছিল না, আমি নিজের ইচ্ছা লবণ দিছে, তরকারি স্বাদ হইছে। ধরা খাইছে কি খাইছে না, কথা বলে না কেন, ধরা খাইছে নি, ইচ্ছা মতো বাদাম দেয়, 3টা দিছে, তোর 17টা দিয়ে বিদায় করছে। এর জন্য 200 দিন করে কেউ ভালো, আর একটু জুড়ে বলেন, কেউ ভালো পায় না। যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর আবু বকরের বাড়িতে গেছেন কি গেছেন না, গেছেন কি গেছেন না? আমার ভাইয়েরা, নবীজি এবার বললেন, এই আমার সাহাবী আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 6টা মাস আগে আপনি বলেছিলেন, আবু বকর আমার হিজরতের সঙ্গে তুমি হবে। ইয়া রাসূলুল্লাহ, আজকে 1টার দিন নয়, 6টা মাস আমি আবু বকর বিছানার সঙ্গে পিঠ লাগাই না। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি আবু বকর তা না, ওই যে বাহিরের দিকে আপনি তাকায় দেখেন, 2টা উট রেডি করে রাখছি, একটি আপনার জন্য আর একটি আমি আবু বকরের জন্য। উটগুলো প্রতিদিন রাত্রে হা করে আকাশে তাকায় শুধু কাঁদে আর কাঁদে। ও পয়গম্বর, শুধু আমি না, আর আমার উটগুলো না, আমার ছোট্ট মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা প্রতিদিন নাস্তার জন্য রুটি বানাইয়া আপনার জন্য অপেক্ষা করবে। কোন সময় আপনি বাড়িতে আসবেন আর সফরে যাবেন, কারণ মক্কা থেকে মদিনা প্রায় 250 কিলো, ঠিক কিনা? আর একটু জোরে বলেন, অনেক লম্বা রাস্তা। বর্তমানে তো এরকম হাইওয়ে রাস্তা ছিল না, পাহাড়ের চিপায় চাপায় পাতুরিয়া জমি, বালুর জমি, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পয়গম্বর 6টা মাস আমার কেটে যায় আপনার অপেক্ষায়। আমার ভাইরা, এবার আল্লাহর পয়গম্বর এবং আবু বকর রাত্রে বেলায় বের হয়ে গেলেন মদিনার দিকে। সওয়ার পর্বতে কয়দিন অবস্থান করলেন? আর একটু জোরে বলেন, আর একটু জোরে। 3 দিন। ঢোকার আগে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পরে আসুন, আমি আগে ঢুকি, আমি আগে ঢুকি। ভাই দেখবেন, নবীজি মক্কাতে থাকাকালীন শুধু নির্যাতনের শিকার, আস্তে আস্তে কিন্তু আমার বিষয়ের দিকে আসতেছি, কিন্তু কাছেই আসতেছি, লম্বা বেশি করবো না। কেন আল্লাহ এখানে মোহাম্মদ উল্লেখ করলেন? একেবারে কাছে আসতেছি। নবীজি গেলেন সাওয়ার পর্বতের কাছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাইরে থাকেন, আমি ভিতরে ঢুকি, দেখি পরিস্থিতি কিরকম। আবু বকর এই যে পুরান কাপড়ের পুটলি ছিল, অনেকগুলো ছিদ্র ছিল, একটা 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 করে কাটলেন, একটা ছিদ্র বাকি রয়েছে। কয়টা? আর একটু জন, কয়টা? আমার ভাইয়েরা, এবার ভিতরে থেকে আবু বকর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার ভিতরে আসেন। নবীজি ভিতরে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উরুর মধ্যে নবীজির মাথা মুবারক রাখলেন। পয়গম্বর এবার মনের শান্তি দিয়ে ঘুমায় গেলেন। কিন্তু রে ভাই, আমার আল্লাহ আমার পয়গম্বরকে শুধু কি জিন এবং মানুষের জন্য নবী বানাইছেন, নাকি গোটা কুল খায়নাতের জন্য নবী বানায় পাঠাইছেন?
গোটা সৃষ্টি জগতের জন্য আমার আল্লাহ পয়গম্বরকে নবী বানায় পাঠাইছেন। এ মুসলমান, যে গর্তটা থাকতে আবু বকর পারে নাই, ওই গর্তের ভিতরে আবু বকর বৃদ্ধ আঙ্গুল দিয়ে কেটে রাখছেন, কিন্তু না না, ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল। আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমি সাপ হয়ে আপনার পয়গম্বরকে দেখতে চাই। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, ওই সাপ আল্লাহর উপরে ফরিয়াদ করেছিল, আল্লাহ আপনার পয়গম্বরকে আমি দেখতে চাই, কিন্তু আবু বকর তো কাইটা রাখছে, কেমনে ঢুকি? নবীজির সাহাবে না, কষ্ট দিলে নবী যদি কষ্ট পায়। এজন্য আমার ভাই, সাপ এই বেদনা সহ্য করতে না পারে হালকা একটা ধ্বংস করেছে, হালকা। এই হালকা দংশন করার কারণে সারা শরীরে আবু বকরের বিষ খেয়া চলে গেছে। আবু বকর মনে মনে চোখের পানি পালায়, আওয়াজ দিয়ে কাঁদে না, যদি পয়গম্বরের ঘুমটা নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, আবু বকর যখন একেবারে বিষের জ্বালা সহ্য করতে পারলেন না, এমন সময়, কারণ আল্লাহর পয়গম্বর তো আবু বকরের উরুর উপরে মাথা রাখছেন, ওইদিকে আল্লাহর পয়গম্বরের মুখ মুবারকে, চেহারা মুবারকে আবু বকরের চোখ থেকে পুরো পানি পড়ে গেছে। সঙ্গে সঙ্গে পয়গম্বরের ঘুমটা ভাঙিয়া গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, এ আবু বকর, কেন তুমি কাঁদো? মনে হয় আমি যে তোমার উপরে ঘুমাইছি, এজন্য তুমি কাঁদতেছ। ও আল্লাহর পয়গম্বর, না না, এজন্য আমি কাঁদি না। একটা গর্ত ছিল, সেটা আমি কাটতে পারি নাই। একটা বিষাক্ত জন্তু মনে হয় এটার ভিতরে রয়েছিল, এজন্য ফেসে বের হওয়ার জন্য অনেক চটপট করতেছে, আমার পায়ে ধ্বংস করতেছে, কিন্তু আমি চাই নাই সেটা বের হয় যদি আপনি আল্লাহর পয়গম্বরকে দংশন করে। ও আল্লাহর পয়গম্বর, এজন্য আমার চোখ দিয়ে বিষের জ্বালায় পানি পড়তেছে। আল্লাহর পয়গম্বর বললেন, এই আবু বকর, তোমার পাওটা একটু সরাও দেখি। সুবহানাল্লাহ বললেন না? আবু বকর পাওটা সরাইলেন, সাপটা আস্তে আস্তে করে বের হলো। বের যখন হবে, আল্লাহর পয়গম্বরের সামনে তার মাথাটা নত করে দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাপ মাথা নত করছে। সাপ তার বাসায় কোন কোন মতান্তরে আছে, সাপের জবান আল্লাহ খুলে দিছে। সাপ বুঝাইতে চাইছে, আল্লাহর পয়গম্বর, আমি কিন্তু আগ থেকেই আল্লাহর ফরিয়াদ করছিলাম, আপনি এই রাস্তাতে আসবেন, এখানে অবস্থান করবেন, একটা নজর আমি সাপ আপনার চেহারা মোবারকটা দেখতে চাই। আবু বকর তো এখানে বাধা, কি করি? যদি আপনার চলে যান দেখতে পারবো না, এজন্য হালকা ধ্বংস করলাম যাতে পাউডার সবাই আর আপনার নুরানি চেহারাটা আমি দেখতে পাই। ভাই, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, আপনার মানেন? কথা বলেন, মানতে কষ্ট হচ্ছে মনে হয়? এটা কোন জাল হাদিস? কথা বলে না কেন? উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, নবী আর আসবে না, নবীর এই দিনের দায়িত্ব পালন করবে কে? আর একটু জোরে বলেন, কে? আল্লাহর পয়গম্বর বলেছেন, নবীজি বলেছেন, কোন হক্কারী উলামায়ে কেরামের সাথে যদি তুমি হাত মেলাও, মনে করবা আমি পয়গম্বরের সাথে তুমি হাত মিলাইছো। এত আস্তে সুবহানাল্লাহ। মনে করবা কোন পয়গম্বরকে যদি এক লুকমা খানা খাওয়াও, মনে তুমি এটা ধারণা করবা আমি পয়গম্বরকে তুমি খানা খাওয়াইছো। কোন হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে যদি তুমি মুআনাকা করো, মনে করতে হবে আমি বিশ্ব নবীর সাথে তুমি মুআনাকা করেছো। সুবহানাল্লাহ। তো উলামায়ে কেরামকে কষ্ট দেওয়া যায়? কথা বলে না কেন? কষ্ট দেওয়া যায় না? না, ইমাম সাহেব বেশি করে কষ্ট দিলে আর মুয়াজ্জিন সাহেব পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আয়েশা বলবেন, মুয়াজ্জিন সাহেব দিন 5 বার খান আর যাও দিন 3 বার 5 বার যাও দিবা মসজিদে বলো কেন? এটাকে সাফার আসছে না, এটা মুয়াজ্জিন দিয়ে। আমি যত জায়গায় যাই, তাফসীরে যাই, মাহফিলে যাই, সব জায়গায় ইমাম মুয়াজ্জিন সম্পর্কে কয়টা কথা বইলা আসে, কারণ ভিতরে বহুত জ্বালা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ছাত্র জমানা থেকে ইমামতি করে আসছে, আর ভালো লাগতেছে না। এই যে কেউ 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 মুতুল্লি আর সেক্রেটারি কিছু আর ভালো লাগে না, মনে হয় যে কি করতাম। 10,000 5,000 টাকা চাকরিটা মনে করছে মসজিদে গেছে রুজ হিসাব কামলা। বুঝতে পারছেন আমার কথা? সম্মানের জায়গাকে সম্মান দিতেই হবে। স্কুলে একটা গার্ডের বেতন 10,000 12,000,
তাকে কি কেউ কোনো কিছু বলতে পারে? কথা বলে না কেন? ভালো করে বুঝবেন, বাস্তব কথা বলতেছি। আজকের সমাজের গোটা বাংলাদেশের ভাই ইমামতি চাকরিটা কে করছেন? আল্লাহর পয়গম্বর করেন নাই? মসজিদ নববীর ইমাম ছিলেন আল্লাহর পয়গম্বর। ইমামতি চাকরি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ চাকরি ইমামের চাকরি। আস্তে আস্তে ঠিক, এটা না 30 বছর 33 বছর গেলে বোনাস পাওয়া যায় না। একটু জুড়ে বলেন ঠিক কিনা? সবচাইতে দামি চাকরি ইমামতি চাকরি। আল্লাহর পয়গম্বর যে চাকরি করছেন, আজকে এই চাকরি আমরা একেবারে মনে করি তো ইমামতি জান নাই কোনো গতি, এ হরে ইমামতি কোনো গতি নেই, গীতা করতো ইমাম সাহেব আইও 3000 দিব না। এই জন্য আমরা এরকম ইমাম সাহেবকে সম্মান দিবেন, সম্মান বাড়াই দিবে কে? আর একটু জোরে বলেন কে? ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে সম্মান দিবেন, আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবে। ভাই একটা সত্য কথা বলি, এটা বলে কিনা আলোচনার সামনে আসবো। দেখবেন যারা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের সাথে কঠোর ব্যবহার করে, কথাবার্তা বলে, তাদের প্রতি কিন্তু ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের দিল সন্তুষ্ট না। কথা হয় না এখানে? আর একটু জোরে বলে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মনে হয় বুড়া যতদিন তাড়াতাড়ি মরবো তোমরা ভালো হইতো। কথা হয় না এখানে? ভালো করে বুঝবেন। এই জন্য আর বেশি কিছু বললাম না, কারণ আমরা জ্বালা খাইতে খাইতে এখন কিছু হইতো। সব জায়গাতে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের বিষয়ে কয়েকটা কথা বলতে আমি হয়, কেউ আমাকে বলা দেওয়া লাগে না, আমি নিজের ব্যক্তিগত বলি। এই যে বলতেছিলাম ভাই, সাপ বলতেছি ও পয়গম্বর, আমি কষ্ট দিতাম না তোমার আবু বকরকে, এই জন্য কষ্ট দিয়েছি আপনার চেহারাটা একটা নজর দেখতাম। সুবহানাল্লাহ। নবীজি উনার তুতু মুবারক আবু বকরের পায়ে লাগাই দিলেন, সাথে সাথে সব বিষ পানি হয়ে গেছে। এই হলো মক্কার চিত্র। এবার নবীজি মদিনাতে ঢুকবেন। বলতেছিলাম মক্কার চিত্র আর মদিনার চিত্র কি এক সমান? কথা বলে না না। নবীজি এবার আস্তে আস্তে করে মদিনায় ঢুকবেন। মদিনায় ঢুকার আগে নবীজি মসজিদে কুবা একটা উদ্বোধন করলেন। সুবহানাল্লাহ। ঢুকার আগে মসজিদে কুবা উদ্বোধন করলেন। যখন মদিনাবাসী শুনছে যে মক্কা থেকে একজন মহামানব আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যে নিজেকে নবী বলে দাবি করতেছে, সে আমাদের শহরে আসতেছে, সবাই ভাই কি বলবো, ছোট বড় বুড়া বুড়ি লেতর লেতি সব মক্কার উপকণ্ঠে হাজির। আল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফায়দা জানেন না আপনারা? আমি কিন্তু সিলেক্টিভ হবো, বাইরে দেশে দিয়ে আইসি না, বাড়ি আমার নবীগঞ্জ, চিনেননি? হ্যাঁ, তো বাইরে ডিস্ট্রিক্টে গেলে তো এটা শুদ্ধ ভাষা ছাড়া লাগে। আর আপনার যদি আমার এলাকার মানুষ কিছু গাওয়ালি ভাষা ছাড়লে মাইন্ড করবো নাকি? তাই হ্যাঁ, সাবধান। তো বলতেছিলাম সব মদিনার উপকণ্ঠে হাজির। তাদের আশা আমাদের দেশে আজকে পূর্ণিমার চাঁদ উঠছে। সুবহানাল্লাহ। সবাই হাজির, নবীজিকে সংবর্ধনা দিবে, স্বাগত জানাবে। আমার ভাইয়েরা সবাই যখন হাজির হয়ে গেল, নবীজি উঠুর উপরে সওয়ার হয়ে যাইতেছেন। আল্লাহর পয়গম্বরের ডানে সাহাবী, বামেও সাহাবী, পিছনেও মানুষ, সামনেও মানুষ। এবার আজকে কোন বক্তা যখন আপনাদের এলাকাতে আসে, তখন দেখবেন আগে নাক গায়ে, হাত গায়ে কোরআন তেলাওয়াত করে, ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে ছেড়ে জ্বালা সহ্য করতে না পেরে আল্লাহর অর্ডারে যখন পয়গম্বর মদিনাতে ঢুকলেন, সবাই যখন আল্লাহর পয়গম্বরকে রিসিভ করলেন, ছোট ছোট বাচ্চারা আল্লাহর পয়গম্বরের সামনে নাচ গাইতে লাগলো। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম একজন বলে, আল্লাহর পয়গম্বর, আমার ঘরের ভিতরে আপনি অবস্থান করেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে আমার ঘরে আপনি মেহমান হন। অপরজন বাম দিকে রাখে, ও আল্লাহর পয়গম্বর, আমার মেহমান হন। ডান দিকে রাখে, আমার মেহমান হন। আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, না না, এই উটটাকে আমার আল্লাহ আদেশ দিয়ে দিছে, যেখানে আল্লাহ বলছেন সেখানে ওই উটটা যা বসবে, ওই ঘরের মেহমানি আমি পয়গম্বর হব।
নবীজি বলতেছেন সাবধান, কেউ আর এটা বলার দরকার নাই। তবে রে আমার ভাই, নবীজি মক্কার মদিনার যুবকদেরকে বললেন, মানুষদেরকে বললেন, এ মদিনার মানুষেরা, তোমরা তো জানো আমি কোন কারণে কেন হিজরত করে আসলাম। মক্কার মানুষেরা যেমনি ভাবে আমাকে নির্যাতন করেছে, জ্বালা যন্ত্রণা দিছে, তোমরা কি দিবা? মদিনার যুবকরা তখন কি বলেছিল, ও পয়গম্বর, না না, আমরা মক্কার মানুষের মতো নই। সুবহানাল্লাহ। ও আল্লাহ পয়গম্বর, আমরা মক্কার বেঈমান কাফেরদের মতো নয়। আল্লাহর কসম করে বলি, আপনার হাতে হাত রেখে বলি, আল্লাহর কসম করে বলি, আমরা মদিনার মানুষ যতক্ষণ পর্যন্ত শরীরে এক বিন্দু রক্ত থাকবে, কোন বেঈমান কাফের আপনার শরীরে একটা ফুলের টুকাও দিতে পারবে না। এটা ওয়াদা করলাম। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন উলামায়ে কেরাম একটু শান্তিতে থাকুক, শান্তিতে থাক, এটা চায় না। ঠিক কয়েকজন শীতে ধরছে নাকি? আর একটু যে বলেন তো, এক শ্রেণীর মানুষ আছে না ভাই, উলামায়ে কেরাম শান্তিতে একটু খাও ঘুমাও, এটা চায় না। চায় কি চায় না? দেখবেন মেসাব যদি একটু আস্তে আস্তে আগে বেশি আগে গেছে তো দাওয়াত লোড ভরে গেছে, আড়তে পারে না। আর যদি একটু বেশি যদি আটে একটু তাড়াতাড়ি, ও দাওয়াত কোনো 60% মেসাব চলে এসে লাগে তো তাড়াতাড়ি, কোনটার পর কোনটা মারতা আছে না ভাই? আছে না নাই? কোন দিকে যাইব কিন্তু এমনি গেলেও সমস্যা, অমনি গেলেও সমস্যা। এই জন্য সাবধান, উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি, আর যদি বলেন বেয়াদবি করা যাবে না। আর বিশেষ করে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে বেশি মায়া মহব্বত করবেন। তবে হ্যাঁ ভাই, হাতের 5 আঙ্গুল কি সমান? বলেন তো, একটু জোরে বলেন। হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, উলামায়ে কেরামের সমান না, মানুষও সমান না। ভুল হতেই পারে, কারণ আমরা আমরা মানুষ। তবে কিছু কিছু হুজুর আবার মাইন্ড করেন না, কারণ কিছু কিছু ইমাম সাহেব আছে দেখবেন, যদি 3-4 বছর এক জায়গায় থাকে, মনে হয় বাসা বাঁধি দিছে, আর যাইতে চায় না, মাইল লাগায়, গ্রুপ বান্ধায়, আছে না নাই? কথা আছে না নাই? গ্রুপ বান্ধায়। যখন মতুল হিসাব হইবা, আসসালামু আলাইকুম মুসলমান, আমরা তো ইমাম সাহেবের আলহামদুলিল্লাহ বহুত বছর রাখি দিয়েছি, তখন তো সমাজের মানুষের চাহিদা একটু কণ্ঠওয়ালা, একটু ভালো আনতাম। তখন এক শ্রেণী মানুষ, খেয়াল কিতা বললা, না 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 বলা এটা বলা, এমনি না বিদা বলি, না থাকবো, সমস্যা বাড়ে কি বাড়ে না? বাড়ে কি বাড়ে না? এই তো ঝগড়া লাগে, লাগে কি লাগে না? সাবধান। আর কিছু কিছু আছে ভাই, দেখবেন বেশি দিন তাইয়া গেলে ইমাম সাহেবরা এই দেখবেন, ও রহমত আলীর মা গরনি গো, ও হুজুর আইও 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 আইও, সমস্যা না, আইও রহমত আলীর বাপ গেছেন বাজার, আইও খানা খাই যাও, ক্লুজ কোনো বাধা নাই, আছে না নাই? আসেন ভাই, কোনো বাধা নাই। পর্দার সিস্টেম আছে না নাই ভাই? পর্দার দরকার আছে না নাই? পর্দার দরকার আছে। এর জন্য আমি একদিক দিয়ে যেমন উলামায়ে কেরামের সুনাম গাই, অপর দিক দিয়ে যেমন আমাদের যে কালচার গুলা, এগুলো তুলে ধরার চেষ্টা করে আমরা সংশোধন হতে পারি। ঠিক কিনা ভাই বলেন? আমি যদি শুধু এক সাইডে বুট দিই, আর তোমরা একটা পাইতে না, তো ফুলি যেমন কি দেখো। এই জন্য বলতেছিলাম, মদিনার সমস্ত মানুষ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাবধান, কোন বেঈমান কাফের আপনার শরীরে একটা ফুলের টুকাও দিতে পারবে না। ঠিক না ভাই? উট আস্তে আস্তে আগাইতেছে, আস্তে আস্তে আগাইতেছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে উটটা বসে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জানি না এখন একটা কথা বলবো, এটা শুনছেন কিনা, যদি শুনেন তাহলে বলবেন। আল্লাহর পয়গম্বর এবার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যখন গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম গেলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িটা ছিল 2 তলা বিশিষ্ট। নিচ তলায়, উপর তলায় অনেক কাজে ব্যস্ত ছিলেন। যেই সময় দেখলেন আল্লাহর পয়গম্বর ওনার বাড়ির সামনে আসছেন, কারণ ওনার তো আগে থেকেই জানা, আমি যা সংবর্ধনা দেওয়া লাগবে না, আল্লাহ আগেই অর্ডার দেয়া দিছে, আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে উঠতে যাইতে হবে। সুবহানাল্লাহ। কারণ এটা আবু আইয়ুব আনসারী আগ থেকেই জানেন। সুবহানাল্লাহ।
আয় মুসলমান, কেমনে আবু আইয়ুব আনসারী জানে? নবীজির জন্মের 900 বছর আগের একটা ঘটনা। কয়শো বছর আগের? বাদশাহ তুবাই হিময়ারি বংশের একেবারে শেষের বাদশাহ, সে এসেছিল গোটা মদিনাকে ধ্বংস করে দেবে। কিন্তু রে ভাই, অনেকগুলা হাতি অনেকগুলা ঘোড়া নিয়ে যখন সেই ইয়াসরিব শহরে ঢুকলো, মদিনার আগের নাম হলো ইয়াসরিব, ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তারা যখন ঢুকলো, ওই বাদশার সঙ্গে অনেক জ্যোতিষী বিদ্যাগণ ছিল, জাদুঘর ছিল। মদিনাতে ঢোকার পর তারা বলল, ও বাদশাহ, যে মদিনায় তুমি ঢুকলা, আল্লাহর কসম করে বলে, না না, তুমি কখনো ওই মদিনা শহরটাকে ধ্বংস করতে পারবে না। এবার বাচ্চা বলে, এ জ্যোতিষীরা, কেন আমি মদিনা ধ্বংস করতে পারবো না? এবার তারা বলতেছে, এ বাচ্চা নামদার, আমরা তো আগের যুগের কোরআনের কিতাবের ইমাম, তাওরাত জাবর ইনজিল কোরআনের আমরা জানি, এই কিতাবগুলোতে উল্লেখ আছে এই ইয়াসরিব শহরে আখির জামানায় একজন পয়গম্বর আবির্ভাব হবে, থাকবেন মক্কায়, হিজরত করে উনি আসবেন এই দেশে। এজন্য আমরা এই দেশের ভিতরে ঢুকে এই দেশের আবহাওয়া, এই দেশের খেজুর গাছের এই যে আবহাওয়া দেখে বুঝতে পারলাম, কখনো তুমি এই দেশটাকে তুমি ধ্বংস করতে পারবা না, কখনো ধ্বংস করতে পারবা না। বাচ্চা আব্রাহা আসছিল না খানা কাবা ধ্বংস করার জন্য? পারছে? কথা বলে না কেন? পারছে। আল্লাহ তাকে উল্টা ধ্বংস করে দেয়া দিছে ছোট্ট আবাবিল পাখির মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। এবার বাচ্চা বলতেছি, এই আমার জনগণ, এই আমার সৈন্যরা, এই জ্যোতিষীদের কথা যদি সত্য হয়, জাদুঘরদের কথা যদি সত্য হয়, তাহলে তোমাদেরকে সাক্ষী রেখে আমি এই মুহূর্তে ওই আখিরি পয়গম্বর উপর আমি ঈমান নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। এবার শুধু ঈমান নিয়ে আনছে এটা না, সে একটা লম্বা একটা চিঠি লিখছে। চিঠি লেখার পর আল্লাহর পয়গম্বরকে সম্বোধন করে বলছে, ও আল্লাহর পয়গম্বর, আমি হলাম বাদশাহ তুবাই হিময়ারি বংশের শেষ বাদশাহ। আমি আসছিলাম মদিনা ধ্বংস করার জন্য। আমি যখন আসলাম তখন শুনলাম আপনি আখিরি জামানায় এখানে হিজরত করে আসবেন। তখন না না, আমি আর ধ্বংস করলাম না, আমি আপনার উপর ঈমান নিয়ে আসলাম। ও আল্লাহর পয়গম্বর, আমি হলাম আপনার সর্বপ্রথম উম্মত। কাজেই জান্নাতে নিয়ে যেতে চাও, আমাকে একা রাইখে আপনি জান্নাতে যাবেন না, আমাকে সাথে নিয়ে আপনি জান্নাতে যাইবে। তো বাচ্চা তুবাই হিময়ারি শেষ বাচ্চা, সে হলো নবীজির প্রথম উম্মত। কারণ এখন তো নবীজি পৃথিবীতে কোনো আসেনি না। এই যে চিঠি লেখছে, লেখার পরে বাচ্চা তুবাই হিময়ারি বলতেছে, একজন মানুষকে দিছে, একটা ঘর বানাইছে, তুমি যদি মারা যাও তোমার পরবর্তী সন্তানের কাছে চিঠিটা দিবা, সে যদি মারা যায় ওষুধ করবা চিঠিটা যেন নষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলে। আস্তে 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 শেষ পর্যন্ত আবু আইয়ুব আনসারী হাতে যখন চিঠিটা আসলো, উনি তো গুল্লা মারছেন, আমার কাছে নবীজি আসতে হবে। সুবহানাল্লাহ বলে।